এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের অ্যারে আমরা কিভাবে লিখতে পারি, কতভাবে লেখা যায় এবং আমরা তার কিছু প্রপার্টিতে অ্যাক্সেস করারও ট্রাই করব। তো চলুন আমরা শুরু করি। আমরা যদি কোনো সিম্পল ভ্যারিয়েবল লিখি, সেটা হচ্ছে আমরা লেট এ ইকুয়াল টু, মনে করেন যে আমরা লিখে হচ্ছে আমরা যে কোনো মান স্টোর করতে পারি, যে আমরা চাইলে হচ্ছে ভ্যারিয়েবল আমরা চাইলে এখানে স্ট্রিং দিতে পারি, আমরা চাইলে নাম্বার দিতে পারি। তো আমরা যদি এখানে স্ট্রিং দেই, যেমন যে BNGLAD বাংলাদেশ, এভাবে হচ্ছে আমরা একটা সিম্পল ভ্যারিয়েবল লিখতে পারি। কিন্তু অ্যারে লেখার জন্য সবথেকে সিম্পল, এবং এটা যদি আমরা কনসোল দেখে দিই, কনসোলে হচ্ছে আমি এটা প্রিন্ট আউট করি, console.log, আমরা এখানে এ দিয়ে দিলাম, দেখুন এখানে বাংলাদেশ দেখা যাচ্ছে। এখন এটা হচ্ছে সিম্পল একটা ভ্যারিয়েবল। যদি আমরা এটা অ্যারেতে লিখতে চাই, অ্যারের সিনট্যাক্সটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট দিব। আমরা এখানে লেট দিতে পারি, ভার দিতে পারি, কিন্তু আমরা কনস্ট্যান্ট দিব। এটাই হচ্ছে কনভেনশনাল নিয়ম, যেটা হচ্ছে W3 স্কুলস তারা এটাকে হচ্ছে ইন্সপায়ার করে, যে আমরা যখন কোনো একটা অ্যারে লিখবো তখন কনস্ট্যান্ট ভেরিয়েবল মানে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লিখব। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে ফর এক্সাম্পল ফ্রুটস ইকুয়াল, অ্যারে লেখার জন্য ব্র্যাকেট সাইন দিতে হয়। এটাই হচ্ছে সিম্পলভাবে হচ্ছে অ্যারের একটা পদ্ধতি আমরা দেখতেছি। ব্র্যাকেট সাইনের ভিতরে হচ্ছে আমরা মাল্টিপল ভ্যালুস এখানে রাখতে পারি, আইটেমগুলো রাখতে পারি, অ্যারে আইটেমগুলো। সেখানে আমরা কী কী রাখতে পারি, সেখানে আমরা নাম্বার রাখতে পারি, সেখানে আমরা স্ট্রিং রাখতে পারি, আমরা অবজেক্ট রাখতে পারি, সেখানে হচ্ছে আমরা অ্যারের ভিতরে ইভেন অ্যারেও রাখতে পারি, অনেক কিছু হতে পারে। তো প্রথম সিম্পলভাবে হচ্ছে আমরা এখানে ফ্রুটসের ভিতরে যেমন আমরা ব্যানানা লিখলাম, আমরা এখানে অরেঞ্জ দিতে পারি, অরেঞ্জ নিলাম, আমরা এখানে অ্যাপেল নিতে পারি, আমরা এরকম নানান ফ্রুটস আমরা এখানে নিতে পারি। তো এই যেভাবে লিখলাম, এটা হচ্ছে সিম্পল ওয়ে অ্যারে লেখার। আমি ফ্রুটস এখানে কল করলাম, আমরা এখানে কনসোলটা টক করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কীভাবে আমরা মানগুলো, অ্যারের মানগুলো দেখা যাচ্ছে। এটা 0 ইন্ডেক্সে আছে ব্যানানা, 1 ইন্ডেক্সে আছে অরেঞ্জ, 2তে আছে অ্যাপেল, এবং 3টা লেন্থ আছে, অ্যারের লেন্থ আছে আমরা 3টা দেখতে পাচ্ছি। এবং এর প্রোটোটাইপে দেখেন একটা অ্যারে আছে, এবং এই প্রোটোটাইপ নিয়ে হচ্ছে আমরা ফিউচার ভিডিওসগুলোতে আমরা এটা দেখতে পাবো। তো এভাবে হচ্ছে আমরা অ্যারে নিতে পারি। দেখেন এখন সিম্পল ভেরিয়েবলের ভিতরে একটা মান রাখা যায়, কিন্তু মাল্টিপল মান রাখার জন্যই মূলত হচ্ছে আমাদের অ্যারেটা নিতে হয়। অর্থাৎ একটা ভেরিয়েবলের ভিতরে অনেক মান আমরা নিতে পারবো, এরকম হাজার হাজার শত শত নিতে পারবো, কিন্তু আমরা একটা সিম্পল জাস্ট একটা নিতে পারবো। আচ্ছা, আমরা একরকমের দেখলাম যে কিভাবে আমরা অ্যারে নিতে পারি। আমরা চাইলে এই অ্যারেটাকে কীভাবে লিখতে পারি, ফর এক্সাম্পল আমরা এইভাবে প্রথমে একটা অ্যারে ডিক্লারেশনের মতো ডিক্লেয়ার করতে পারবো। এরপরে দেন আমরা চাইলে এই অ্যারের প্রতিটা অ্যারের ইন্ডেক্স আমরা আলাদা আলাদা ধরে ধরে আমরা এখানে বসাতে পারবো। যেমন 0 জন্য আমি কি অ্যাসাইন করতে চাই, 0 জন্য আমি বললাম হচ্ছে আমি ব্যানানা দিলাম। এখানে কিন্তু একটা স্টেটমেন্ট কিন্তু ক্লোজ করতেছি। তো এরকম আমরা চাইলে 1 এর জন্য 1 নাম্বার ইন্ডেক্সের জন্য একটা দিতে পারি, 2 নাম্বার ইন্ডেক্সের জন্য দিতে পারি, 3 নাম্বার ইন্ডেক্সের জন্য দিতে পারি। আমরা এখানে মানগুলো চেঞ্জ করি, কোকোনাট দিলাম, এখানে অ্যাপেল দিলাম, ম্যাঙ্গো দিলাম। দেখুন আমরা প্রথমে হচ্ছে অ্যারের একটা সিম্পলভাবে অ্যারে নিলাম, এবং প্রত্যেকটা ইন্ডেক্সে আমি কিছু একটা বসিয়ে দিলাম। আমরা যদি এভাবে দিই, তাহলে দেখেন আমাদের এই ফ্রুটসটা হচ্ছে আমরা console.log করলে দেখেন ব্যানানা, কোকোনাট, অ্যাপেল, ম্যাঙ্গো, দেখেছেন এই অ্যারেটা আউটপুট। আমরা এভাবেও লিখতে পারি, কিন্তু এটার থেকে এর ভিতরে লেখাটাই হচ্ছে আরও বেশি সিম্পল। এখন এটা কখন দরকার হয়, যদি কোনো মনে করেন এরকম দরকার হয় যে কখনো যে এই 3 নাম্বারটা আমার চেঞ্জ করতে হবে, ম্যাঙ্গো লিখলাম, আবার আমি 3 নাম্বারটা এখানে আমি চাইলে আমি এখানে মনে করেন যে
3 নম্বরে এখানে আরও একটা কিছু লিখতে পারি, মনে করেন আরেকটা ফ্রুটস যেমন লিচি দিলাম। দেখুন 3 নম্বর ইন্ডেক্সে কি আছে, লিচি আছে, 0 1 2 3 নম্বরে লিচি চলে এসেছে, অর্থাৎ এই ম্যাঙ্গোটাকে আমি আবার রিঅ্যাসাইন করলাম। তো এভাবে হচ্ছে আমরা রিঅ্যাসাইন করতে পারবো। এরপরে আমরা কি করতে পারি, আমরা এভাবে অ্যারে লিখতে পারি। এরপরে হচ্ছে আমরা আবার সিম্পল সেই আমরা সিম্পল যেভাবে দেখেছিলাম, আমি আরেকটা অ্যারে বানাই। মনে করেন যে সিম্পল আমরা প্রথমে দেখেছিলাম, সেই সিম্পলটা হচ্ছে আমরা এইখানে কি দিব, মনে করেন যে এখানে যে কোনো, যেমন কি আমি যে কোনো র্যান্ডম কিছু জিনিস লিখতেছি, কাউ, আমি এখানে ফক্স, হর্স, আমি কিছু জিনিস দিলাম। এবং এখানে হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট একবার নিয়েছি, আমি এখানে আরেকটা নাম দিলাম, মনে করেন যে এক্স, আমি একটা নাম দিলাম। তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এইটাকে সিম্পল, এইটাকে আমরা হচ্ছে এরকম ব্রেক দিয়েও লিখতে পারি। আমরা যদি চাই যে আমরা এটাকে এরকম আলাদা ব্রেক আকারে দিয়ে এভাবে লিখব, সেটা আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা যেহেতু সিম্পল দেখেছিলাম, এটার চেহারা ছিল কীরকম, এটার চেহারা ছিল এরকম পরপর ছিল, এরকম ছিল। এটা ছিল প্রথমের অবস্থা, কিন্তু এটাকে হচ্ছে আমরা জাস্ট লাইন ব্রেক করে করে আমরা এইভাবেও লিখতে পারবো। এটা ম্যাটার করে না যে আমরা আসলে কিভাবে লিখতে চাচ্ছি। তো এটাকে হচ্ছে আমরা console.log করি, সেক্ষেত্রে আমাদের এই অ্যারেটা হচ্ছে এক্স দিলাম। দেখুন এখানে আমাদের কি, কাউ, ফক্স, হর্স চলে এসেছে। তো এভাবে হচ্ছে আমরা লিখতে পারি, অর্থাৎ সিম্পল জিনিসটাকে আমরা এরকম ভেঙে ভেঙেও লিখতে পারি। ওকে, এরপরে অ্যারের, এটা হচ্ছে সিম্পল ওয়ে অ্যারে লেখার। তো আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যারেকে হচ্ছে আমরা অ্যারে কিওয়ার্ডের মাধ্যমেও লিখতে পারি। যেমন এক্সাম্পল, আমি মনে করেন যে কনস্ট্যান্ট মাই অ্যারে দিয়ে আমরা নিউ কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্টের যে কিওয়ার্ড আছে নিউ, এবং তার কনস্ট্রাক্টর ফাংশন ARRY, এই অ্যারে দিয়ে এই ফাংশনের মাধ্যমেও আমরা লিখতে পারবো। এইখানে হচ্ছে আমাদের অ্যারেগুলো হচ্ছে আমরা ডিফাইন করে দিয়ে আমরা লিখতে পারি। এবং আমরা যখন এরকম নিউ অ্যারে দিয়ে লিখব, তখন হচ্ছে আমরা জাস্ট অ্যারের মানগুলো হচ্ছে আমরা এখানে বসাবো। এখানে তখন হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের দরকার আমাদের দেওয়া যাবে না। তখন আমরা যেটা করব, এখানে আমরা লিখলাম হচ্ছে যেমন কিছু রহিম, মোতালেব, সুলতান, এই কিছু নাম নিলাম। এবং এখন যদি আমরা মাই অ্যারেকে প্রিন্ট করি, আমরা এভাবেও দেখতে পারবো। এখন নিউ অ্যারে, এবং আমরা দেখেছিলাম হচ্ছে জাস্ট এরকম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা দেখেছিলাম অ্যারেগুলি। আমরা এইভাবে দেখেছিলাম, অর্থাৎ সিম্পল ওয়ে হচ্ছে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারে কনস্ট্রাক্টর ফাংশন কল করে করা। এখন আমরা যখন অ্যারে ব্যবহার করব, আমরা সবসময় সিম্পলভাবে ব্যবহার করার চেষ্টা করব, এইভাবে করব না, কারণ তাতে হচ্ছে আমাদের কোডটা একটু স্লো হয়ে যেতে পারে। যখন আমরা এটা নিব, তখন জাভাস্ক্রিপ্ট এটা অবজেক্ট, মানে এই কনস্ট্রাক্ট ফাংশনের সমস্ত অবজেক্টগুলো এক জায়গায় নিয়ে আসবে, এবং এই প্রসেসটা হচ্ছে কিছুটা স্লো হবে। এই কারণে হচ্ছে আমরা সিম্পলভাবেই হচ্ছে নেব। তো এই নিউ অ্যারেটাকে আমরা আরও একভাবে, মানে এটাকে আরেকটু ভাবে লিখতে হবে। প্রথমে হচ্ছে আমরা এটা ডিক্লেয়ার করে আমরা এই ফাংশনটা হচ্ছে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে হচ্ছে এই মাই অ্যারেতে
আমরা মানগুলো অ্যাসাইন করতে পারি মাই অ্যারেতে। ওই আগের মতোই আমরা 0 ইন্ডেক্সে কি চাই, 1 2 3 4 কি চাই, যেমন 0, এখানে 1, এখানে 2, এখানে 3 এবং এইখানে হচ্ছে আপনি যা চান, এখানে মনে করেন 10 দিলাম। আমরা এইভাবে নাম্বার দিয়ে আমরা দেখি, এখানে 20 দিলাম, এখানে একটা টেস্ট স্টেটমেন্ট শেষ হবে, 30 দিলাম, এখানে 40 দিলাম, শেষ করলাম। এবার হচ্ছে মাই অ্যারেকে যদি আমি কনসোল লক করি, দেখেন আমরা আউটপুটে 10 20 30 40 এভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এইভাবে হচ্ছে অ্যারেগুলো লিখতে পারি। এরপর হচ্ছে অ্যারের ভিতরে যদি আমরা অ্যারে দিতে চাই সেটা আমরা দিতে পারবো, অ্যারের ভিতরে অবজেক্ট দিতে চাইলে সেটাও দিতে পারবো। তো এটা হচ্ছে মূলত বিষয়। তো অ্যারের ভিতরে হচ্ছে আমরা জাস্ট একটা কুইক দেখে ফেলি। অ্যারের ভিতরে অ্যারে আমরা গত ভিডিওতে দেখেছিলাম, এবার অ্যারের ভিতরে আমরা অবজেক্ট দিতে চাই। তো আমি এখানে আমরা চাইলে এই অ্যারেটাকে প্রথমে এভাবে নিলাম, আমি এটাকে একটু বোঝার জন্য জাস্ট একটু উপর নিচ করে দিচ্ছি। তো এইখানে নতুন আমি একটা অ্যারে নিব, যে অ্যারেটার নাম থাকবে হচ্ছে মনে করেন যেখানে থাকবে হচ্ছে মনে করেন যে ফর এক্সাম্পল কার নামে আমি একটা অ্যারে নিলাম এবং এই অ্যারের ভিতরে মূলত হচ্ছে আমি অবজেক্টটা দিতে চাচ্ছি। তো অবজেক্টটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারবো, অ্যারের ভিতরে হচ্ছে আমরা অবজেক্ট লিখতে পারি, কিন্তু অ্যারের ভিতরে যদি আমরা অবজেক্ট লিখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের তখন আর অ্যারেটা অ্যারে থাকবে না, তখন হচ্ছে অবজেক্ট হয়ে যাবে। তাই হচ্ছে আমরা অ্যারের ভিতরে অবজেক্ট লিখব না। তো আমরা চাইলে অ্যারের ভিতরে অ্যারে লিখতে পারি। সেটা কীরকম, আমরা এই 3 নাম্বার যখন আমরা এগুলো লিখলাম, আমরা অ্যারের ভিতরে অ্যারে লিখতেছি, আমরা তখন হচ্ছে আরেকটা অ্যারে লেখার জন্য আমরা আবার সিম্পল অ্যারে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এর ভিতরে হচ্ছে আমরা যেমন 10 20 30 এরকমভাবে আমরা নিতে পারি। অর্থাৎ তখন এটা 0 নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে রহিম, 1 নম্বর হচ্ছে মোতালেব, 3 নম্বর সুলতান এবং 4 নম্বর অ্যারের ভিতরে আবার অ্যারে আছে 4 নম্বর, সেই অ্যারের পজিশনে অ্যারের আবার 0 নম্বরে আছে 10, 1 নম্বরে আছে হচ্ছে 20 এবং 3 নম্বরে আছে 2 নম্বরে আছে 13। এটা আমরা কুইক দেখে ফেলি। আমরা console.log আমরা যদি অ্যারে এবং তার পজিশন যদি দিয়ে দিই 0, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রহিম। আমরা 0 1 2 3 যদি আমরা দেই সেক্ষেত্রে আমরা একটা অ্যারে পাবো, আমরা আরেকটা অ্যারে পাচ্ছি এবং সেই অ্যারের মানে যদি আবার প্রথমে ঢুকতে চাই সেক্ষেত্রে আবার আমার এখানে যদি 0 দিয়ে দিই, দেখুন তখন আমরা 10 পাচ্ছি। তো আমরা এটা সিম্পলভাবেই বুঝতে পেরেছি। তো এভাবে হচ্ছে আমরা অ্যারের ভিতর অ্যারের কীভাবে লিখতে হয় তাই নিয়ে মোটামুটি আমাদের এই ভিডিওটা ছিল। আমরা কিভাবে লিখব, তো সাধারণত আমরা সিম্পল যে স্ট্রাকচার আছে বা যে সিনট্যাক্স আছে ওইভাবে হচ্ছে আমরা অ্যারেটা লিখব। আমরা নিউ কিওয়ার্ড দিয়ে অ্যারেটা অ্যাভয়েড করার চেষ্টা করব।